বর্তমানে আপনি যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন সেই রাজপ্রাসাদটি হচ্ছে ধুলিয়ান জমিদার বাড়ি, যাকে আমরা বাবর বাড়ি নামে চিনি। 18 শতকে যখন মুঘলরা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করে, তখনই এই পরিবারটি আপনার ঢাকার নিকট যে বিক্রমপুর ছিল সেই বিক্রমপুরের মালচি গ্রাম থেকে স্থানান্তরিত হয়। সাথে সাথে তাদের যে উপাধি বোস থেকে রয় করে দেওয়া হয়, যা মুর্শিদাবাদের নবাব কর্তৃক তাদের দেওয়া একটি রাজকীয় উপাধি ছিল। সালে পলাশী যুদ্ধের পর মুর্শিদাবাদের নবাবের ঘনিষ্ঠ হওয়ার কারণে পরিবারটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে একটি কাঁচা চুক্তি পায়। প্রায় 100 বছর পরে পরিবারটি অবশেষে ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করতে সক্ষম হন, যখন 1855 সালে সাঁওতাল বিদ্রোহ দেখা দেয় এবং এই বিদ্রোহকে দমন করতে এই পরিবারটি যথেষ্ট সাহায্য করেছিল। তখনই পরিবারের ভালো দিন শুরু হয়। পরিবারের একজন পূর্বপুরুষ, যার নাম ছিল জগৎবন্ধু রায়, তখন তিনি গ্ল্যান্ডার অ্যান্ড কোম্পানির সাথে নীল ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছিলেন এবং সেখান থেকে প্রচুর টাকা বা প্রচুর সম্পদ অর্জন করেছিলেন। নীল চাষ হচ্ছে একটি গুল্ম জাতীয় উদ্ভিদ, যার থেকে প্রাকৃতিকভাবে আপনার রং উৎপাদন করা হয়। সেই নীল চাষ থেকে তিনি এতটাই অর্থ উপার্জন করেছিলেন যে তার সদ্য অর্জিত মর্যাদা এমনই ছিল যে তার ছোট ছেলে পার্বতী চরণ রায়কে বাংলার জমিদারদের প্রতিনিধিত্বকারী প্রথম দিল্লি দরবারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। যখন এই রাজসভায় রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে নতুন উপাধিতে ভূষিত করা হয় 1877 সালে। জগৎবন্ধু রায় কাঞ্চনতলা জমিদার পরিবারের আদিপুরুষ ছিলেন। জগৎবন্ধু রায় জমিদার থেকে প্রভূত অর্থ ও বিশাল সম্পত্তির অধিকারী হন। জগৎবন্ধু রায়ের 3 পুত্র ছিলেন, ভগবতীচরণ, শ্যামাচরণ ও পার্বতীচরণ। এই 3 পুত্রকে রেখে তিনি পরলোক গমন করেন। জ্যৈষ্ঠ পুত্র বা বড় ছেলে ভগবতীচরণ তার পিতার বিশাল সম্পত্তি দেখাশোনার কাজে নিযুক্ত হন। ভগবতীচরণ পিতার মতোই ছিলেন পারদর্শী। তার আমলেই জমিদার পরিবারটি বা জমিদারের এই অঞ্চলটি বিশাল চরম উন্নতি লাভ করে।